আজকে ইনকামটা আমার কত বলছিলাম 1500 টাকা ইনকাম করছি। আমি আছি এখন চামড়াঘাট বাস স্টেশন। প্রতিদিন সকালের মতো চামড়াঘাট গেছি একটা টিপ নিয়ে, আরেকটা টিপ নিয়ে চলে আসলাম আবার কিশোরগঞ্জ। তাই আমার ইনকাম হয়েছে কত 500 টাকা। 500 টাকার ভিতরে চামড়াঘাটে দিলাম 30 টাকা জিপি আর কিশোরগঞ্জ দিলাম 40 টাকা জিপি। তারপরেও আছে আমার কাছে 430 টাকা। সকাল 7টা থেকে শুরু করে এখন বাজে 10টা। তাই এই 3 ঘন্টার ভিতরে আমি 430 টাকা ইনকাম করছি। দেখা যাক 1500 টাকা ইনকাম করতে কতটুকু সময় লাগে। এখন বাজে 5টা 11 আর গাড়ি বন্ধ করে চলে আসছি, কারণ আমার 1500 টাকা ইনকাম হয়ে গেছে। 6টা টিপ মারছি, একটা টিপে 250 টাকা করে, 6টা টিপে 1500 টাকা খরচ করছি। আর কত টাকা আছে এটা আপনাদেরকে দেখাবো। বাসায় যেয়ে আগে ফ্রেশ হই, তারপর দেখাইতেছি। গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি, আপনাদেরকে দেখাবো যে আজকে ইনকামটা আমার কত। বলছিলাম 1500 টাকা ইনকাম করছি। 6টা টিপ মারছে, 6টা টিপের ভিতরে এই জায়গায় 250 টাকা করে হলো 1500 টাকা হয়। 1500 টাকার ভিতরে রাস্তায় খরচ করছি কত, আর আমার কাছে ক্যাশ আছে কত আজকে দেখাবো। গনতেছি, ঠিক আছে? 2 4 5 6 7 8 9 10 11 12 13 1300 টাকা আছে আমার। 200 টাকা রাস্তায় খরচ হয়েছে। 70 টাকা হচ্ছে জিপি 2 জায়গায়, 130 টাকা হচ্ছে আমার খরচ। আর এই জায়গায় 1300 আছে। 1300-এর ভিতরে এখন কি করব? 1 2 3 এই 300 টাকা হচ্ছে আবার আগামীকালকে গ্যাস নিব, এই 300 টাকা। আর এই 1000 টাকাই আমার থেকে গেল আজকে। 1000 টাকা এটা আলাদা রাখবো। আর 300 টাকাতে সকালবেলা আবার যাব গ্যাস নিব। এই 300 টাকার ভিতরে 270 টাকার গ্যাস ঢুকতে পারে, 1200 টাকারও গ্যাস ঢুকতে পারে। আমি এই জায়গায় 300 টাকা রাখলাম, হয়তো 20 টাকা থাকবে, নয়তো 50 টাকা থাকবে এই জায়গায়। আগামীকালকে এই টাকা দিয়ে গ্যাস ঢুকাবো, তারপর আবার টিপ মারবো। যদি এই জায়গায় 8টা মারতে পারতাম তাহলে এই জায়গায় আমার 2000 টাকা হতো। 2000 টাকার ভিতরে আমি এই গ্যাসের টাকা বাদ দিয়ে এবং রাস্তার রুট খরচ যেটা আমার হয় সেটা বাদ দিয়ে তাও আমার 1400-1500 টাকা থাকতো। আজকের ইনকাম সব খরচ বাদ দিয়ে 1000 আছে।